গত বছরের 25 জুন রাতে সেলের 7 ফুটো করে দেওয়াল টপকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুর্ধর্ষ 4 কয়েদি পালানোর পর নজরে আসে বগুড়া কারাগারের নিরাপত্তা ত্রুটির ব্যাপারটি। জেল পালানো 4 কয়েদি গ্রেপ্তার হওয়ার পর বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একজন অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব, ফায়ার সার্ভিস ও গণপূর্ত বিভাগের প্রতিনিধি নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়। ইতিমধ্যে 5 সদস্যের ওই তদন্ত কমিটি জেল পালানো 4 কয়েদি ও তৎকালীন 10 কারারক্ষী, 2 জন ডেপুটি জেলার ও জেল সুপারের জবানবন্দির দেওয়া তথ্যের উপর ভিত্তি করে 19 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাশের সেলে থাকা জিএমবি সদস্যদের কাছ থেকে জেল পালানো ধারণা পায় কয়েদিরা। শহরের অত্যন্ত কনজাস্টেড একটা জায়গার মধ্যে যে জেলখানাটা আছে, আমরা চেয়েছিলাম জেলখানাটা হয়তো শহরের বাইরে দিলে একটু ভালো হবে, এরকম একটা সুপারিশ আমাদের ছিল। বগুড়া তো একটু কনজাস্টেড সব কিছুই এখানে, তো এটা আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা আমাদের ঊর্ধ্বতন যারা তারা চিন্তা করবে। ইতিমধ্যে কয়েদি পালানোর সময় দায়িত্বে থাকা বগুড়া কারাগারের তৎকালীন জেলার ফরিদুর রেজা রুবেলকে তিরস্কারের মতো লঘু দণ্ডে ছাড় দিয়েছে কর্তৃপক্ষ, আর জেল সুপার আনোয়ার হোসেনকে দায় থেকে দেওয়া হয়েছে অব্যাহতি। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বগুড়া কারা কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের তদন্ত কমিটির দেওয়া সুপারিশ বাস্তবায়নে কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। সুরক্ষা সেবা বিভাগে এটা আগামী অর্থ বছরে একটা প্রজেক্টের মাধ্যমে প্রতিস্থাপন করার কথা চিন্তা করছে। ব্রিটিশ শাসনামলে 1883 সালে বগুড়া কারাগার তৈরি করা হয়। জেল থেকে কয়েদি পালানোর ঘটনায় 20 কারারক্ষীর বিরুদ্ধে তদন্ত এখনো চলমান রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।